আজকে সমাজের মধ্যে আমরা সব সময় খালি বাপ মার হক নিয়ে কথা বলি, সন্তানের হক নিয়ে অনেক সময় আড়ালেই থেকে যাই। অনেক বাপ মা আছে বাংলার জমিনে, সারা পৃথিবীর বুকে এখন সন্তানদেরকে ঠগায়। দু চারজনকে ভালো রাখে, যেটার একটু পছন্দ করে এটারে সব লিখে দিয়ে যায় চুপ করে, আর যেটারে ভাল লাগে না এটা মরুক, তোরা কিচ্ছু দিতাম না। কথা বলেন না কেন? বাপ মার খেদমত করা যেমন ফরজ, প্রত্যেক সন্তানকে সমদৃষ্টিতে দেখা বাপ মার উপরে তেমনই ফরজ। এটা বাপ মার আদালত, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। প্রবাস জীবনে যারা আপনারা আছেন এবং বাইরে যারা, এই যে ঢাকায় যারা কাজ কাম করতে এসেছেন, অনেকে বাড়িতে টাকা পাঠান। আবারও বলি, সব টাকা কখনো বাড়িতে দিবেন না। বাড়িতে সব টাকা দিবেন না, কারণ নৌকা উল্টাইতে সময় লাগবে না। আপনি হয়তো বা ভালো নিয়তে দিবেন, এই যে দিচ্ছেন 20 বছর ধরে প্রবাস থেকে যারা টাকাগুলো পাঠাচ্ছে, ঠিকই আনন্দ ফুর্তিতে চলতেছে। যেমনি সবার পরিবার আলাদা হলো, পরের মেয়ে এসে অথবা এই ভাইগুলো যখন একটু ম্যাচিউরড হলো, যখন তাদের ভিতরে একটা ম্যাচুরিটির ভাব আসলো, ভাই যে কি কষ্ট করেছে সৌদি আরব থেকে, দুবাই থেকে, কি টাকা পয়সা যে দিয়েছে, এটা স্বীকার করে না, এটা স্বীকার করে না। তাহলে কি করবেন? অবশ্যই আব্বা আম্মাকে টাকা পয়সা দিবেন। দিবেন না কেন? 30,000 দিয়েছেন, আব্বাকে বলবেন যে আব্বা 15,000 টাকা আপনি আমার জন্য একটু রাইখা দেন, অথবা আমার পক্ষ থেকে আপনি জমি কিনেন, আপনার নামে থাকুক, ওসিয়ত করে যায়। হয়তো বাপ মন খারাপ করতে পারে যে এখন আমি জীবিত, আমার ছেলে জমি কিনেছে। আর বাপ হিসেবে আপনারও উচিত, যে ছেলে এখানে সৌদি আরবে কাজ করতেছে, এই 40 ডিগ্রি তাপমাত্রা মাত্র 10 দিন, তাই আপনার চান্দি ফেটে যাচ্ছে। আরে এরা তো 12 মাস 40 ডিগ্রিতে চাকরি বাকরি করে। কথা বলেন না কেন? এত কষ্ট করে যে ছেলেটা টাকা কামাচ্ছে, কেন আপনি সব টাকা দিয়ে জমি কিনা এই জমির ভিতরে আবার ভাগ ফোকর রাখতেছেন? যেই ছেলে কাজ করবে এর জমি আপনার অংশ যেটা আছে সেখান থেকে সমভাবে পাবে, আর যেই ছেলে কাজ করবে না, বেকার, এর আপনার সম্পদ থেকে দেন। আরেক ভাইয়ের সম্পদ থেকে ইসলাম আপনারা দিতে বলে নাই, ইসলাম দিতে বলে নাই। হ্যাঁ, একটা হচ্ছে ইহসান। আমার ভাই মাজুর, বিকলাঙ্গ, দুর্বল, শত চেষ্টা করতেছে, কাজ কাম পাচ্ছে না, ভাইটারে নিয়ে আমি একটু চেষ্টা করে উঠায় দেওয়ার, আল্লাহ খুশি হবে। কিন্তু সারাক্ষণ মাইয়া নিয়ে ঘুরবা, বড় ভাই আইফোন পাঠাবে আর এই আইফোন দিয়া সেমরি পটাইবা, মাইয়া পটাইবা। আবার যখন বাপ মরে যাবে, আব্বাই কিনছে, এটা আব্বার, তো চারা ফাটায় ফেলা উচিত। ঠিক কিনা ভাইরা আমার? কেন? যৌথ ফ্যামিলি। এই জন্য ইসলামের শরিয়া কি বলে? আপনি বিয়ে করেছেন, বাপ থাকবে আলাদা, সন্তান থাকবে আলাদা বউ নিয়ে, হ্যাঁ একই বাড়িতে থাকবেন, বাপ মার খেদমত করবেন। এই যে ঘেঁষাঘেঁষি করতে গিয়ে দূরত্বটা আরো বেশি বাড়ে, এমন রাগারাগি মারামারি হয়, পরবর্তীতে কেউ কারো ছায়াও মারাইতে চায় না। এই জন্য বিয়ে হয়েছে, বাস আলাদা হয়ে যান। ভিনো খাওয়াটাকে অনেকে খারাপ দৃষ্টিতে দেখে, না, ভিনো খাওয়া এটা খারাপ না। তবে খারাপ কোনটা? লা ইয়াহিল্লু লিররিজালি আইয়াহজুরা আখাহু ফাওকা সালাসা লায়ালিন। খাইলেন এক পাতিলে, কিন্তু ভাই ভাইয়ের সাথে কথা বললেন না। 3 দিনের বেশি কথা বন্ধ করে রাখা এটা কোনো মুসলমানের জায়েজই। এই জন্য আপনাদেরকে বলি, যৌথ ফ্যামিলি এটা কেউ হারে, কেউ জিতে, কেউ ঠগায়। বাপ মাকে বলবো, যেই সন্তানের টাকায় জমি কিনেছেন এই সন্তানের ব্যাপারে ওসিয়ত করে যাবেন যে এখানে আমার টাকা নাই। আর যেটা আপনি নিজে উপার্জন করে নিজে কিনেছেন সেটার হক সবার। বাপ মরে যাওয়ার আগে প্রত্যেকটা বাপ মা, আজকে এখানে যারা আছেন, বিশেষ করে বুড়া বুড়ি, আপনারা বাইরে থেকে মুরব্বীরা আওয়াজ পাচ্ছেন, মা বোনেরা, এবং আপনারা যারা এখানে আছেন, একটা খাতায় লিখবেন, বলবেন হুজুর লিখতে তো পারি না, অন্তত বউ অথবা বাচ্চাদের সামনে ওসিয়ত করে যাবেন যে এই সম্পদের মালিক এই, যেটা আপনার উপার্জিত সম্পদ, সেই সম্পদের মালিক সবাই, আপনার মেয়ে, আপনার ছেলে, সবাই। কিন্তু আরেক ছেলের টাকা দিয়ে আপনি জমি কিনছেন, এই সম্পদের মালিক কিন্তু আপনার সব সন্তান না। হ্যাঁ, যদি ওই সন্তান বলে আব্বা এই জমিটা আমি তোমারে গিফট করলাম, এটা তোমার, তুমি যা খুশি করো, তখন ওই সম্পদ বাপমার, এটা সব সন্তান পাবে। কিন্তু যদি সন্তান এই নিয়তে দিয়ে থাকে যে আব্বা টাকাগুলো তো নষ্ট হয়ে যাবে, তুমি জমি কিনো, আমার দেশে এসে লাগবে, ওই সম্পদ কিন্তু অন্য ভাই দাবি করতে পারবে। আল্লাহ বুঝদান করুক, আমিন বলেন। তো যৌথ ফ্যামিলিতে পর্দা করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আছে। প্রিয় ভাইরা আমার, যৌথ ফ্যামিলি আমরা পর্দা করবো ইনশাআল্লাহ তাআলা। হারাম এবং হালাল এটা এমন একটা জিনিস, অনেকে কি করে, বাংলাদেশে সরকারি এবং খাস জমি, যে জমিগুলো অথবা ভেজাল্লা জমি, এখানে আস্তে করে ছোট একটা মসজিদ বানায় ফেলে। মসজিদ বানায় বাস 5-7 জন নিয়ে নামাজ শুরু করে প্রথমে, তারপরে মনে করেন এটার দখলে নেয়, দখলে নিয়ে মসজিদের চারিপাশে দোকান দেয়। আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করলো,
আশপাশে দোকানপাট দিয়ে কিছু আয় উপার্জন নিজেরা শুরু করলো। হারাম। এটা কি? জোরে বলেন, এটা কি? হারাম। সরকারি জমিতে যেরকম মসজিদ করা পারমিশন ছাড়া নিষিদ্ধ, তদ্রুপ ভাবে মন্দির করাও নিষিদ্ধ। সরকারি জমিতে দলীয় অফিস, পার্টি অফিস করাও নিষিদ্ধ। কথা বুঝছেন? সরকারি জমির মালিক তো গোটা রাষ্ট্র, মূল মালিক কে? আল্লাহ। তো সরকার যদি পারমিশন দেয় তাহলে মসজিদ করতে পারবেন। এখন আপনি বলবেন যে হুজুর এই কথা কেন বলতেছেন? ঢাকা সিটি বলেন, জেলা শহরগুলোতে, আমাদের বাংলাদেশে এটা উচিত না ভাই। সৌদি আরবে, কাতারে, দুবাই এগুলো নাই। আপনারা টাকা তুলে জমি কিনে ওয়াকফ করা জায়গা নিয়ে মসজিদ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী যখন নির্মাণ করছিলেন, ফাঁকা জায়গা খুঁজছিলেন, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জায়গার ব্যাপারে অনেক সন্ধান আসলো। সন্ধানের পরে বনু নাজ্জার গোত্রের একটা জায়গা নবীজির পছন্দ হলো। লোকেরা জানতে পারলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্মাণের জন্য, মসজিদ নির্মাণের জন্য, মসজিদে নববী নির্মাণের জন্য এই জায়গাটি পছন্দ করেছেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা চিন্তা করছিলেন, তার কাছে আয়েশা, এই যে বনু নাজ্জারের লোকেরা বলল যে আমরা বিনামূল্যে আপনার কাছে এই মসজিদের জায়গাটা দিতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই কথা শুনে বললেন যে কারণটা কি? কয় এটা আমাদের জন্য খুবই খুশির, আনন্দের। আপনি আমাদের জায়গায় মসজিদ নির্মাণ করতে যাচ্ছেন। আল্লাহর হাবিব বললেন যে বিনামূল্যে আমি এই মসজিদের জায়গা তোমাদের কাছ থেকে নিব না। আল্লাহু আকবার বলেন। আমি মূল্য দিয়ে তোমাদের কাছ থেকে জায়গাটা নেব। কেন নেব না? আল্লাহর ঘর, আল্লাহর ঘর। এই জায়গার উপরে দেখা যাচ্ছে 3 ভাই আছে, বুঝছেন? 3 ভাই আছে, 2 ভাই মসজিদের পক্ষে, 1 ভাই মসজিদের পক্ষে না। এখন এই 2টার সাথে কুলায় উঠতে পারতেছে না। নামাজ পড়বেন আপনি, আর ওটা ঘরের থেকে গালি দিবে, হারাম জায়গায় জোর করে নিয়ে নামাজ পড়তেছে। কথা বলেন না কেন? আর কিছু পোলাপান আছে, বাপ অক্ষ করে দিয়ে গেছে, ধরেন 10 কাঠা জায়গা, এখন জায়গার দাম 1.5 কোটি টাকা। বাপ মরে গিয়েছে, 2 ভাই বলতেছে বাপ মা অক্ষ করে দিয়ে গেছে, আমরা দিয়ে দিলাম। আর তৃতীয় জন বলতেছে না, অক্ষ করে না, আমি মামলা করব। জায়গার দাম বেড়ে গেছে, দিতে যাচ্ছে না। মাসআলা হচ্ছে বাপ যেটা করে গেছে সেটাই আপনাকে করতে হবে। অক্ষ যতটুকু করে গিয়েছে সেটা আপনার বাস্তবায়ন করতে হবে। জোর করে আপনি মাদ্রাসা বানাবেন সরকারি জায়গার উপরে জায়েজ নাই। রাস্তা আটকে আপনি মসজিদ মাদ্রাসা করবেন, দলীয় অফিস করবেন, পার্টি অফিস করবেন, অথবা ধর্মীয় কোনো উপাসনালয় অথবা কোনো লাইব্রেরি নির্মাণ করবেন, এটা আপনার জন্য জায়েজ নাই, বৈধ হচ্ছে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন বর্ণনা পাওয়া যায়, তিনি এই ধরনের অবৈধ স্থানে যে সমস্ত মাহবাদগুলো, উপাসনালয় ছিল, এগুলো চুরমার করে ফেলাইছিলেন। কারণটা কি? আমার আল্লাহর জন্য যেখানে আমি সিজদা দেব সেই জায়গাটা হতে হবে নিট অ্যান্ড ক্লিন, কোনো প্রশ্ন ছাড়া। আপনি কি জীবনেও, একটা পাগলও কি সরকারি জায়গার উপরে 10 কোটি টাকা খরচ করে জীবনে বাড়ি করবে? কেন করবে না? হয়তো 2 বছর আমি শান্তিতে থাকতে পারবো, আমার দল ক্ষমতায় আছে, পরবর্তী দল যখন আসবে ডেজার্ট দিয়ে তো আমার পাও ভাঙবে, মাথাও ভাঙবে, মিডিলও চুরমার করে ফেলাবে। ঠিক কিনা ভাইরা? আবার এই জন্য করবে না যে টাকা ক্ষতি হবে কেন। তো আল্লাহর ঘরে আপনি যে নির্মাণ করছেন, এটাও তো হতে পারে যে কখনো কখনো এদিক দিয়ে রাস্তা হতে পারে, অথবা কোনো সরকারি সিদ্ধান্ত এসে মসজিদটা ভেঙে দিতে পারে, তখন তো আপনি মিছিল করবেন। এই জন্য ইসলামী শরিয়ার বিধান হচ্ছে যে নিট অ্যান্ড ক্লিন জায়গায় আমরা মসজিদ নির্মাণ করব, এছাড়া কেউ মসজিদ নির্মাণ করব না ইনশাআল্লাহ। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ নির্মাণ করলো দুনিয়ার জিন্দেগিতে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি বালাখানা নির্মাণ করে দিল। বলুন সুবহানাল্লাহ। মসজিদ নির্মাণ বহুত সওয়াবের কাজ ভাই, বহুত। গ্রামের মধ্যে আপনি পারলে একটা চাটাইয়ের মসজিদ নির্মাণ করে দেন, কিন্তু আফ্রিকার মসজিদগুলোতে এসি নাই, ফ্যান নাই, কিন্তু রূহ আছে, রূহ। মসজিদের মুসল্লি হচ্ছে ফ্যাক্ট, মসজিদে এসি কয়টা, ফ্যান কয়টা, এটা ফ্যাক্ট না। আর বৈধ স্থানে মসজিদ নির্মাণ করা, যে জায়গাটাতে কোনো ভেজাল নাই, যেই জায়গা নিয়ে কোনো প্রশ্ন নাই। আজকে দুঃখজনক হলেও সত্য, ঢাকা সিটির বিভিন্ন মসজিদ নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা হয়, বিভিন্ন কথাবার্তা উঠে। আসলে জায়গাটা যদি অক্ষকৃত না হয়, সেই জায়গাতে জুমার নামাজ আদায় করাটা এটাও কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যায়। সুতরাং রাস্তাঘাট দখল করিয়া মসজিদ নির্মাণ করা সরকারি জায়গার উপরে যেমন নিষেধ, দলীয় অফিস, পার্টি অফিস, নিজের দোকানপাট, এগুলো পারমিশন ছাড়া, লিজ ছাড়া আপনি ব্যবহার করতে পারবেন না। উপার্জনের জন্য বিভিন্ন ওয়ে আছে। উপার্জন করা, নামাজ পড়তে এসেছেন আজকে, এটা ফরজ না সুন্নত? সবাইকে কথা বলতে হবে, ফরজ না সুন্নত? ফরজ। এই নামাজ পড়াটা যেমন ফরজ, উপার্জন করাটা হালাল এমনই
ফরজ। এমন কি রব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন নামাজ আদায় হয়ে গেল এবার জমিনের উপরে ছড়িয়ে পড়ো, আল্লাহর অনুগ্রহ তালাশ করো, রিজিক তালাশ করো, রিকশা চালাও, ভ্যান চালাও, কোম্পানিতে যাও, ব্যবসা বাণিজ্য করো, রুটির জন্য চেষ্টা চালাও, হালাল উপার্জন করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর চাইতে উত্তম আর কোনো খাদ্য নাই যেটা নিজ হাতে উপার্জন করা হয়। এর চাইতে উত্তম রিজিক নাই যে রিজিকটা নিজ হাতে উপার্জন করা হয়। নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম কখনো লৌহ কর্ম করেছে, কখনো কামারের কাজ করেছে, তাঁতির কাজ করেছে, কৃষকের কাজ করেছে, রাখালির কাজ করেছে, কখনো কখনো মাঠের মধ্যে ছাগল চড়িয়ে বকরি চড়িয়ে উপার্জন করেছে। বলুন সুবহানাল্লাহ। হালাল উপার্জন এটা বড় ফরজ বিষয়। প্রিয় ভাইরা আমার, হালাল উপার্জন করবেন, নামাজ পড়ে শান্তি পাবেন। হালাল উপার্জন করে দান করবেন, দান কবুল হবে। হালাল উপার্জন করে মসজিদে আসবেন, নামাজ পড়ে আরাম পাবেন। হালাল উপার্জন করে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তাআলা খুশি হবে। হালাল উপার্জন করে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন। আর হালাল উপার্জন করবেন না, সন্তান সন্ততি বেশি ভালো মানুষ হবে না, বড় নেককার মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা হওয়া সম্ভব না। কারণটা কি, ওই সন্তানের কোনো দোষ নাই। আপনি হারাম খেয়ে খেয়ে হারাম উপার্জন দিয়ে দিয়ে তার পেটটার মধ্যে আপনি হারাম খাদ্য ঢুকিয়েছেন, তার রক্তের মধ্যে হারামটাকে মিশ্রণ করেছেন, তার হাড্ডির মধ্যে হারামের মিশ্রণ ঘটাইছেন। যদিও সন্তানের কোনো দোষ নাই, বাবা হিসাবে আপনার লজ্জা থাকা উচিত। আমার কলিজার টুকরা বা নারী ছেড়ে ধন, আমার হারাম উপার্জন খেয়ে আজকে বড় হয়েছে, ঠিক কিনা? তেঁতুল গাছ থেকে আম আশা করা যায় না। হালাল উপার্জন সবাই করার চেষ্টা করবেন। এখন বলবেন যে হুজুর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনকাম পলিসি কি ছিল? প্রশ্ন জাগে না? এখনকার পীর সাহেবরা তো মাশাআল্লাহ খানকা দিলে একটা আর কোনো কিছু করার আগে না। তারপরে মনে করেন বিভিন্ন হুজুর টুজুর আছে মাশাআল্লাহ, একটা দরবার খুলে বসলেই মুরিদানের অভাব নেই। হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত, সেটা ঠিক আছে, কিন্তু আপনি কাজটা করেন কি? একটা না একটা কাজ তো করতে হবে। কথা বুঝেন নাই? সারাক্ষণ আপনি দরজা খুলে রাখলেন যে মুরিদরা আসবে আর টাকা দেওয়া যাবে, আপনার উদ্দেশ্য খারাপ। আপনার উদ্দেশ্য কি? খারাপ। হয় গার্মেন্টসের ব্যবসা করেন, অথবা চাকরি বাকরি করেন, অথবা মনে করেন টিচারগিরি করেন, শিক্ষকগিরি করেন, অথবা কিছু তো একটা করতে হবে, ইমামতি করেন, অথবা খতিবগিরি করেন, অথবা চাকরি বাকরি করেন, ফার্মেসি দেন, মুদি দোকান দেন, কিছু তো একটা করতে হবে ভাই। খালি খুলে রেখে দিলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, তিনি বুখারী হাদিস, সহিহ বুখারী হাদিস, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পারিশ্রমিকের বিনিময়ে বকরি চড়িয়েছেন। পরবর্তীকালে বলতেন, আমার মনে পড়ে আমি আজিয়াদ পাহাড়ে মানুষের বকরি চড়াতাম। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম বসে থাকতেন, মাঝে মাঝে বলতেন, আমি আজিয়াদ পাহাড়ে কি চড়াইতাম? পারিশ্রমিকের বিনিময়ে বকরি চড়াইতাম। আল্লাহু আকবার বলেন না? বকরি চড়ানো এটা যদি খারাপ কাজ হইতো, নবীকে দিয়ে আমার আল্লাহ কি কখনো করাইতো? করাইতো? তার মানে কি, আমার নবী করেছে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসার জন্য সিরিয়ায় পাঠিয়েছেন আমানতদার মানুষ দেখে। তো এই কাজটা যদি খারাপ হইতো ব্যবসা বাণিজ্য, তাহলে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই সিরিয়ায় ব্যবসার জন্য পাঠাইতেন না, ঠিক কিনা? তার মানে বকরি চড়ানো, লোহার কাজ করা, কামারের কাজ করা, ব্যবসা বাণিজ্য করা, এটা খারাপ না, এটা আল্লাহর কাছে প্রিয়। এবং রিজকের 10 ভাগের অধিকাংশ ভাগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন এই যে আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে। সুবহানাল্লাহ বলে। তো এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরি চড়িয়েছেন, ব্যবসা করেছেন, মজদুরি করেছেন, বালতিতে পানি উঠিয়ে দিয়েছেন, তারপরে নবীজিকে পারিশ্রমিক দেওয়া হয়েছে। ব্যবসার উদ্দেশ্যে তিনি সিরিয়া সফর করেছেন 2 বার, একবার না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার পাশে জারাফ নামক স্থানে কৃষি কাজও করেছেন। সুবহানাল্লাহ বলেন না? খেজুর গাছও নবীজি লাগিয়েছেন, খেজুরের বীজই আল্লাহ রাসূল নিজে লাগিয়েছেন। আর এখনকার কিছু চামার পয়দা হয়েছে, কৃষি কাজটাকে এটা কি মানুষ করে? ঝাঁটার বাড়ি তোর মাথার উপরে বলে। কথা বুঝেন নাই? কৃষকের বাচ্চাগুলো গালি দেয়, আরে বেটা কৃষক না থাকলে তুই না খেয়ে মরতি। চাল উৎপাদন করতো কে? তোর বাপ।
পিএইচডি হোল্ডাররা, এমফিল করা, এখন তো পোলাপান এগুলো করতে পারে না। দুঃখের কথাগুলো বলছি ভাই। রিক্সাওয়ালার বাচ্চা, ভ্যানওয়ালার বাচ্চা, কামারের বাচ্চা, কৃষকের বাচ্চা, এইভাবে মানুষ গালমন্দ যারা করে, এই সমস্ত মানুষগুলো নিকৃষ্ট, সামাজিক কীট পতঙ্গের চাইতে এরা খারাপ। ঠিক না? কয়দিনের আপনি হুমরা সুমরা লাট সাহেব হইছেন। এখানে যারা বসে আছেন, আমার বাপ, আপনার বাপ, আপনার দাদা, আপনার দাদার বাপ, ম্যাক্সিমামই ছিল কৃষক। এখন সেটা কোট টাইপের ভাব রয়েছে, জজ বুশের পুলা আইছে। কথা বুঝেন নাই? ডোনাল্ড ট্রাম্পের ছেলের ভাব নিতেছে। খবরদার, কৃষিকাজকে কখনো ছোট করে দেখবেন না। ইনশাল্লাহ বলেন। কৃষিকাজকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। কামারের কাজ, বকরি চড়ানো, রাখালগিরি করা, এগুলো খারাপ কাজ না, এগুলো নবীদের কাজ। কাদের কাজ? নবীদের কাজ। সুবহানাল্লাহ বলেন। করবেন না ইনশাল্লাহ? ছেলে মেয়েকে পড়াশোনা করাইবেন। এখনকার ছেলে মেয়েদেরকে আপনারা যেটা করেন, খালি স্বপ্ন দেখান, বাপ চাকরি করতে হবে, চাকরি করতে হবে, চাকরি করতে হবে। শুনেন, চাকরি বাকরি পাইলে আলহামদুলিল্লাহ ভালো, সরকারি হোক বেসরকারি হোক। প্রত্যেকটা বাপকে বলবো, দেখেন আপনার ছেলের রিজিক কদ্দুর আছে, এটা আল্লাহ কিন্তু লিখে রাখছে। এটা আপনি চাইলেই কিন্তু পরিবর্তন করতে পারবেন না। বরং ছেলেকে মানুষ বানান। বলবেন যে আল্লাহর কাছে ছুট, আল্লাহর পেছনে মানে আল্লাহর কাছে বল কতটুকু রিজিক তোর প্রয়োজন। কারণ রিজিক আর রিজকু মাকসুমুন, এটা বণ্টিত হয়ে আছে। আপনি কতটুকু খাইবেন, উপার্জন করবেন, আল্লাহর কাছে বল। আল্লাহকে চেনান। আর ব্যবসা বাণিজ্য হোক, কৃষি কাজ হোক, মুরগির ফার্ম হোক, কোনো কাজে সন্তান সন্ততিকে আপনি নেগলেক্ট করবেন না। অনেক সময় বলে পড়াশোনা করছিস না, রিক্সা চালায় খাইতে হবে। এরকম কথাও কিন্তু অনেক বাপ মা বলে যে পড়াশোনা করতেছিস না, রিক্সা চালায় খাইতে হবে। আমি তো মনে করি কোটটাই পড়া বাটপার চোরের চাইতে রিক্সাওয়ালার ইনকাম আরো বেশি হালাল। কথা বুঝেন নাই? কেন এই কথা বলেন আপনি? তার মানে কি, যেই বাপ মায় কথা বলে যে পড়াশোনা করতেছিস না, রিক্সা চালাইতে হবে, যেই বাপ মায় কথা বলে পড়াশোনা করতেছিস না, ওই রাখালগিরি করতে হবে, আমি বলি আপনার ভেতরে সমস্যা আছে। কেন? রিক্সা চালানো এটা খারাপ কাজ না, বকরি চড়ানো খারাপ কাজ না, রাখালগিরি করা এটা খারাপ কাজ না, বরং হালাল উপার্জন করতেছে তাদের আরো প্রশংসা করা উচিত। আপনি যখনই আপনার সন্তানকে এই কথা বলবেন যে রিক্সা চালাইতে হবে, ও মনে করবে রিক্সাওয়ালা অনেক খারাপ কিছু, রিক্সা চালানোটা মনে হয় অনেক খারাপ কোনো কাজ। ঠিক কিনা বলেন না? এই জন্য ওর ভিতরে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে। ছোট মানুষ তো, রাখাল হবি, কৃষক হবি, ওর ভিতরে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে। এগুলো কখনো করবেন না, বরঞ্চ ভয় দেখাবেন। বাবা, পড়াশোনা না করলে তো মানুষ তোমাকে ভালোভাবে দেখবে না, মানুষ তোমাকে বেকার বলবে, মানুষ তোমাকে মূর্খ বলবে, জাহেল বলবে। আর পড়াশোনা করলে আল্লাহর জন্য, দ্বীনের জন্য, দেশের জন্য মানুষ তোমাকে সম্মান দেবে, আল্লাহর আদালতে তুমি সম্মান পাবে। ইনশাআল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, সর্বশেষ যে বিষয়টি বলতে চাচ্ছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে ব্যক্তি রোজগার আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো বস্তুর সাথে সম্পৃক্ত করা হয়েছে, সে যেন তা পরিত্যাগ করে, অন্য কাজে মনোনিবেশ না করে, যতক্ষণ না ওই রোজগার স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয়ে যায়, অনুকূলে না থাকে। সুতরাং দুনিয়ার জিন্দেগিতে আমরা যে রুটি রুজির জন্য চেষ্টা চালাচ্ছি, এই রুটি রুজির চেষ্টা আমরা সবাই করব, হালাল পথে আমরা উপার্জন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।